আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রূহ দিলেন জান্নাতের মধ্যে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা শুধু ঘোরাঘুরি করতেন, হাঁটাহাঁটি করতেন, চলাফেরা করতেন, কিন্তু একা একা যখন ভালো লাগতো না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা আল্লাহ তাআলা বুঝতে পারলেন। কারণ একা একা কোনো জীবনেই পরিপূর্ণ জীবন না, একা একা কোনো জীবনেই জীবনের মধ্যে পড়ে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একাকিত্ব আল্লাহ তাআলা বুঝতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে কুদরতের ঘুম দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, আমার আদম নবী যখন ঘুমিয়ে যাবে, তোমরা তার বাম পাজরের হাড় থেকে একটা হাড়ের টুকরা নিয়ে আসবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে একটা হাড়টি নিয়ে আসা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, এই হাড় থেকে তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী মা হাওয়াকে তৈরি করে দাও। আদম আলাইহিস সালাম তখনও ঘুমের মধ্যে, হাওয়া আলাইহিস সালাম তৈরি হয়ে গেলেন, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম এখনো ভাঙে নাই। ঘুমন্ত অবস্থায় মা হাওয়াকে তৈরি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমার হাওয়াকে আমার আদমের পাশে বিছানায় এক জায়গায় রেখে আসো। হঠাৎ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুমের চোখ থেকে ঘুম দূর করে দিলেন। ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি নারী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিছানায় বসা। আশ্চর্য হয়ে গেলেন, এই জান্নাতের ভিতরে আল্লাহ তো আমারে একলা বানায় রাখলেন। এত ঘোরাঘুরি করলাম জান্নাতের মধ্যে, কোনোদিন এই রমণী তো দেখি নাই। এই তুমি আসলে কোথা থেকে, তোমার বাড়ি কই? আদম আলাইহিস সালাম একটু ধরতে চেষ্টা করলেন, তাকে একটু ছুঁইতে চেষ্টা করলেন, জিজ্ঞাসা করতে লাগলেন। আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে তার কাছ থেকে সরাই দিলেন। সুবহানাল্লাহ। কারণ একজন নারীকে পুরুষ তখনই স্পর্শ করতে পারবে যখন তার সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কিন্তু আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের তো বিবাহ এখনো হয় না। যখনই ধরতে যায় তখনই আল্লাহ তাকে সরাই দেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি ধরতে গেলেই তো সে সরে যায়। ও আল্লাহ, কি হইলে, কি কাজ করলে আমি তোমার এই বান্দীকে ধরতে পারবো? আল্লাহ তাআলা বলেন, বিবাহ করতে হবে। আদম আলাইহিস সালাম তো বিয়া বোঝে না, তখন কেউ বোঝে না। আল্লাহ তাআলা আদম বলেন, আল্লাহ বিয়া কি এরকম, কেমনে বিয়া করবো, কিভাবে করতে হবে? আল্লাহ বললেন, বিয়ে করতে হইলে মহরানা দিতে হবে। সুবহানাল্লাহ। মহরানা দেওয়া লাগবে, মহরানা দেওয়া ফরজ। বিবাহ করতে হলে মহরানা কি? ফরজ। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যেই রকম ফরজ, স্ত্রীর জন্য স্বামীর বৈধতা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মহরানাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আদম বলে, আল্লাহ মহরানা কি রেখে, আর আমি জান্নাতের মধ্যে মহরানাই তো পাইলাম না। আল্লাহ তাআলা তাদেরকে মহারানা হিসাবে আমার আপনার কলিজার টুকরা নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম করাকে আল্লাহ তাআলা তাদের জন্য মহারানা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম হাওয়ার বিয়ার মহারানা হচ্ছে আমার আপনার নবীর দুরূদ ও সালাম। কত ফজিলত! আমার আপনার নবীর উপর দুরূদ ও সালাম করার কত ফজিলত! আল্লাহ তাআলা আদমকে বললেন, তুমি আমার নবীর উপর দুরূদ করো। এবার আদম বলেন, আল্লাহ দুরূদ কি রে কয়, কেমনে করো? আল্লাহ তাকে শিখিয়ে দিলেন যে আমার নবীর উপর দুরূদ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ তুমি পড়ো, এটাই হবে তোমার এবং আমার বান্দী হাওয়ার সঙ্গে বিবাহের মহরানা। সুবহানাল্লাহ। তাদের দুইজনের মধ্যে আল্লাহ তাআলা বিবাহ করায় দিলেন।
স্বামী এবং স্ত্রী একজন ছাড়া আরেকজন, একজন ব্যতীত আরেকজন কিন্তু পরিপূর্ণ না। আল্লাহ তাআলা আদমকে বানায়া যখন দেখলেন যে তার সঙ্গী দরকার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া তার সঙ্গে আবার বিবাহ করায় দিলেন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া এবং আদমকে জান্নাতে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ সমস্ত ফেরেশতা এবং জিনদেরকে আল্লাহ তাআলা বলে দিলেন, তোমরা আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস সিজদা করলো না, সে ইনকার করলো, অহংকার করলো। সে বলল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, তুমি আমারে বানাইছো আগুন দিয়া আর আদমেরে বানাইছো মাটি দিয়া। আগুন কখনো মাটিকে সিজদা করতে পারে না। কত বড় অহংকারী! অথচ মাটির দাম বেশি না আগুনের দাম বেশি? বলেন তো, মাটির দাম বেশি না আগুনের? মাটির দাম বেশি। কারণ এই মাটি থেকেই তো আল্লাহ তাআলা আদমকে বানাইছেন। তুমি ফেরেশতা তখনই তো হইতা, তুমি তো হইতেই না। আল্লাহ যদি আদম না বানাইতেন ফেরেশতা হইতো দরকার ছিল? কি বলেন, দরকার ছিল? কোনো দরকার ছিল না। কারণ মানব জাতি যদি পৃথিবীতে না আসতো, ফেরেশতা জাতির কোনো প্রয়োজন আল্লাহ ছিল না। ছিলই না। আল্লাহ বললেন সিজদা দাও, ওই বললেন না, মাটিকে কখনো আগুন সিজদা দিতে পারে না, অহংকার করলো। আল্লাহ তাআলা কি বললেন, তুই মারবুব, তুই বিতাড়িত, তুই প্রতারিত, তুই ধোঁকাবাজ। আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের সর্দার ছিলেন, তাকে সেখান থেকে আল্লাহ তাআলা কি করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়া আলাইহিস সালামকে বললেন, তোমরা আমার এই জান্নাতের মধ্যে বসবাস করো, আর লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে গাছ দেখো জান্নাতের মধ্যে, এমন কোন ফলের গাছ নাই, এমন কোন ফুলের গাছ নাই যে আমি জান্নাতের মধ্যে না বানায় রাখছি। যেই গাছ পৃথিবীর কোনোদিন কোনো মানুষ দেখে নাই, যেই ফুল পৃথিবীর কোনো মানুষ কোনোদিন দেখে নাই, যেই ফল পৃথিবীর কোনো মানুষ কোনোদিন দেখে নাই, এমন ফুলের গাছ, ফলের গাছ আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যে বানায় রাখছি। আমার জান্নাতীদেরকে ওই ফুল ফলকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে তাদেরকে আপ্যায়ন করব। সুবহানাল্লাহ। আদম ও হাওয়া, জান্নাতের সব ফলগুলো খাও। লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটে যাইও না, ওই গাছের ফল খাইও না। যদি খাও, ভক্ষণ করো, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ বললেন, ওই গাছের ফল খাইলে কি হইবা? জালেম হয়ে যাবা, অহংকারী হয়ে যাবা। তোমার আল্লাহ আনুগত্য স্বীকার করার কারণে, আল্লাহর হুকুম স্বীকার কারণে তোমাদের গায়ে থেকে জান্নাতের পোশাকগুলো খুলে যাবে। একদিন দুই দিন নয়, যেই শয়তান আদমকে সিজদা না করার কারণে তার সারা জীবনের সমস্ত ইবাদতগুলো বাতিল হয়ে গেল। ওই শয়তান আল্লাহর কাছে বললেন, আল্লাহ, যে আদমের কারণে আমার সারা জীবনের আমলগুলো বাদ হয়ে গেল, আল্লাহ ওই আমলের কারণে তুমি কি আমাকে কিছু দিবে না? আল্লাহ বললেন, তুমি আমার কাছে কি চাও? শয়তান আল্লাহর কাছ থেকে তিনটা জিনিস চেয়েছে। আমাকে দীর্ঘ হায়াত দিতে হবে, আমাকে খাওন দিতে হবে, আর আমি শয়তানি করব, কিন্তু দুনিয়ার মানুষেরা যেন আমাকে দেখতে না পারে, এই জন্য আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করার মতো ক্ষমতা দিতে হবে। শয়তান শয়তানি করে কিন্তু দেখা যায়, কি বলেন, শয়তান শয়তানি করে দেখা যায়? শয়তান দেখা যাবে না, কারণ শয়তানি করে যদি যাওয়ার সময় মানুষেরা দেখতে পায় এই যে শয়তান যায়, তাহলে বলেন তো শয়তানের আত্মবাসা রাখবে? মা বাবার মধ্যে ঝগড়া বিবাদ বাজায়, মা বাবার মধ্যে তালাক দেওয়াইবে, স্বামী স্ত্রীর তালাক দেওয়াইবে, ভাই ভাইয়ের মধ্যে হত্যাযজ্ঞ বাজাবে, আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া বিবাদ, মানুষের মধ্যে খুনাখুনি বাজায় দিয়া শয়তান যখন পলায়ন করবে,
তখন ওই যদি মানুষেরা দেখে এই যে শয়তানি করে যায়, তখন বলেন তো শয়তানের হাত পাও কি আস্থা থাকবে? হাত পাও আস্থা রাখবে না। এই জন্য বলছেন আল্লাহ শয়তানি করুন সারা জীবন, কিন্তু মানুষ যেন আমাকে দেখতে না পায়। এই তিনটা চাওয়া চাইলেন, আল্লাহ বললেন কবুল করে দিলাম। এবার শয়তান বলেন, ও আল্লাহ তোমার জান্নাত কয়টা? আল্লাহ বললেন আমার বান্দাদের জন্য আমি পরকালে 8টা জান্নাত রেখেছি। আর জাহান্নাম কয়টা? বলেন যে আমার বান্দাদের জন্য পরকালে দুনিয়ার নেক আমল নিয়ে না আসার কারণে পরকালে তাদের জন্য জাহান্নাম রাখছি 7টা। আল্লাহর কাছে শয়তান বলেন আল্লাহ তোমার জাহান্নামের সংখ্যা বাড়াও, কারণ আমি এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তোমার বান্দাদেরকে আমি ধোঁকা দিয়া সব জাহান্নাম ভরে দেব, আর জাহান্নাম ভরে দেব। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে শুনছো শয়তানে কয় কি? কয় বলে নাকি আমার বান্দাদেরকে ধোঁকা দিয়া জাহান্নাম বলে ভরে ফেলবে। আমার ফেরেশতারা শুনে রাখো, আমার আদম সন্তান যখন একটা নেক কাজ করার নিয়ত করে সাথে সাথে তার আমলনামায় একটা নেকি লিখে দিবা। সুবহানাল্লাহ বলেন না? যদি নিয়ত করে, আপনি নেক কাজ করার নিয়ত করছেন, কাজ করেন নাই, নিয়ত করার সাথে সাথে আল্লাহ বলেন আমার আদম সন্তানের আমলনামায় একটা নেকি সাথে সাথে লিখে দিবা। সুবহানাল্লাহ। আর নিয়ত অনুযায়ী যদি নেক আমল করেই ফেলে, সাথে সাথে তার আমলনামায় আরো 10টা নেকি বাড়ায়া 11টা নেকি আমার বান্দার আমলনামায় লিখে দিবা। আর আমার আদম সন্তান যদি একটা খারাপ কাজের নিয়ত করে, গুনাহ লাগবে না। নিয়ত করছে এখনো গুনাহ করে নাই, তার আমলনামায় গুনাহ লিখবে না। যদি গুনাহটা করেই ফেলে তাহলে একটা নিয়তের কারণে, একটা গুনাহ করার কারণে একটা গুনাহই লিখবা। এইভাবে ও ফেরেশতারা শোনো, কিয়ামত পর্যন্ত শয়তান আমার বান্দাদেরকে ধোঁকা দিবে, আমি আল্লাহ এইভাবে আমার রহমান রহিম নামের উসিলায় আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করে দেব। শয়তান ধোঁকা দিয়ে কি করবে? কিছু করতে পারবে? যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে কিছু করতে পারবে না। কিন্তু মা হাওয়াকে 1 বছর 2 বছর নয়, 300 বছরের চেষ্টায় যেই ফল খাইতে আল্লাহ নিষেধ করেছিলেন ওই ফল খাওয়াইছিলেন। এবং আদম আলাইহিস সালাম, শয়তান এবং হাওয়া দুইজনে মিলে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে তাকে ফল খাওয়ানোর জন্য যখন নিয়েছিল, আদম আলাইহিস সালাম মাত্র চাবায়া এখনো গিলে নাই, মুখের গলার মধ্যে নিতেছিল। এই মুহূর্তে তার আল্লাহ তাআলা কোরআন কারীমের ওই আয়াত তার মনে পড়ে গেছে, আল্লাহ তো আমাকে এই ফল খাইতে নিষেধ করছে, আমি ফল খাইতেছি, খাইছে না করছি নাকি? সাথে সাথে পুরোলি চাপ দিছে। কি চাপ দিছে? এটা কি কই আমরা? এটা কি কই? টুডলি কই না? এই জায়গায় দেখেন পৃথিবীর প্রত্যেকটা পুরুষের এই জায়গায় একটা টোক আছে, একটা টোক আছে না? টোক থাকার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই সুন্নাত, এটাকে আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষের এই জায়গায় বাঁকা রাখবেন। সুবহানাল্লাহ। আর কিছু অবৈধ কোনো কিছু খাওয়ার সময় যখন আদম আলাইহিস সালামের এই কথা যখন মনে করবে, তখন যেন ঈমানদাররা এই জায়গায় চাপকে ধরিয়ে যেন তারা বমি করে ফেলায় দেয়। এটা আদম আলাইহিস সালামের সুন্নাত, যেটা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের গায়ের থেকে জান্নাতের যে পোশাক ছিল, পোশাকগুলো একে একে খুলে পড়ে গেল। তাদের গায়ের পোশাক যখন খুলে পড়ে যায়, আল্লাহ তাআলা বলেন এই জান্নাতের মধ্যে কোনো পোশাকবিহীন বিবস্ত্র কোনো মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতে রাখবো না। কারণ জান্নাতের মধ্যে প্রত্যেকটা মানুষের গায়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 70 ধরনের কাপড়, প্রত্যেকটা মানুষের গায়ের মধ্যে আল্লাহ পরায় দিবেন। সুবহানাল্লাহ কইলেন না? হে জোরে না। প্রত্যেকটা জান্নাতীদের শরীরে জান্নাতে কয়টা কাপড় থাকবে? 70টা কাপড় থাকবে। এই 70টা কাপড়ের মধ্য দিয়েও জান্নাতীদের দেহের মধ্যে, হাড়ির মধ্যে যেই মগজগুলো থাকে, এইগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জান্নাতের পোশাক যখন খুলে পড়ে যায়,
আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালাইলেন শরণদ্বীপ, যেটাকে আমরা শ্রীলঙ্কা বলি। এই দেশে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বের করে দিলেন আরবের জেদ্দায়, যেই জায়গায় পৃথিবীর সবচাইতে বড় বিমানবন্দর। এই জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে ওই জায়গায় আল্লাহ তাআলা তাকে ফেলা দিলেন, ওই জায়গায় রেখে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীরা যেই দেশে আসছেন, যেই দেশের জমিনে আল্লাহ তাআলা তার নবীদেরকে পাঠাইছেন, ওই দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত মশলা হয়, মশলা আমরা গরম মশলা বলি, লং বলেন, দারচিনি বলেন, এরপরে আর কি কই, এলাচি বলি। এটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি গরম মশলা হয় শ্রীলঙ্কায়। কার বরকতে জানেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মশলা আল্লাহ তাআলা শ্রীলঙ্কায় দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যেই দেশে নবীরা আসছে, ওই দেশেই আল্লাহ তাআলা প্রাকৃতিক সম্পদ দিয়া ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বাংলাদেশেও নবীরা আসে নাই, কিন্তু নবীর ওয়ারিস সাহাবায়ে কেরাম এই জমিনে, বাংলার জমিনে অসংখ্য সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এই জমিনে পাড়া দিয়েছিলেন। তার মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ববিখ্যাত সাহাবী, চট্টগ্রামের মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নৌকা দিয়া এই জায়গায় এনেছিলেন। যার কারণে বিজ্ঞানীরা বলেছেন বাংলাদেশে 60টা খনিজ সম্পদ আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। এক একটা খনিজ সম্পদ যদি উঠানো যায়, আগামী 1000 বছরের মধ্যে বাংলাদেশে কোনো অভাব দেখা যাবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা উঠাইতে পারি না। উঠাইতে হলে কি লাগে? ঈমান লাগে। কি লাগবে? ঈমান লাগবে। কারণ আল্লাহটা খাইবেন, আল্লাহর উপর কি আপনি 100% ঈমান আনবেন না? আল্লাহটা খাইতে হলে কি করতে হবে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান যদি না আনেন, ওই জিনিস উঠানো যাবে না। আল্লাহ তাআলা বলেন যে আমি আদম হাওয়াকে দুনিয়ায় পাঠাইলাম। মা আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন, 2 দিন নয়, 1 বছর, 2 বছর নয়, 350 বছর কান্না করে আল্লাহ তাআলা মা হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আরাফাতের ময়দান, যেটা হবে কিয়ামতের ময়দান, এই আরাফাতের ময়দানে দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন আবার একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। এই দুইজন থেকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আজ 750 কোটি মানুষ আদম এবং হাওয়ার সন্তান। কাদের সন্তান? আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আদম হাওয়ার সন্তান আল্লাহ তাআলা দুনিয়াতে বিস্তার করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আমি কিভাবে বিস্তার করেছি, মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিস্তার করলাম, সেই কথাই আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলতেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন, মহান আল্লাহ তাআলা অসীম কুদরত, অসীম নিদর্শন, অসীম দয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে 1-2 মানুষ থেকে আল্লাহ তাআলা তাম পৃথিবীতে এত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমার কুদরতের কারণে, আমার দয়ার কারণে, আমার মায়ার কারণে, মহব্বতের কারণে আমি আল্লাহ আমার দয়া দিয়ে, আমার অসীম রহমত দিয়া, কুদরত দিয়া এই দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম। আর কি করলাম? ও মানুষেরা শোনো, তিনি তোমাদের থেকে, তোমাদের স্বার্থে আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার পুরুষদেরকে পুরুষের স্বার্থে আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করলেন।
কারণ একজন পুরুষ কখনো জীবনযাপন করতে পারে না। কি বলেন, পারে? কোনো পুরুষ একা একা জীবনযাপন করতে পারে না। প্রত্যেকটা পুরুষের জন্য আমার আল্লাহ তাআলা তার সঙ্গী হিসাবে তাদের স্ত্রীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40। আল্লাহ রাব্বুল আলামিন 25 বছরের একজন যুবকের সঙ্গে আল্লাহ তাআলা 40 বছর বয়সের একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন মিলাই দিলেন। দেখেন তো, একজন 40 বছরের নারীর সঙ্গে একজন 25 বছরের যুবক। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে এমন মিল, এমন মহব্বত, এত ভালোবাসা, এত আমি মহব্বতকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছি। আমার নবীজির জীবনটা যতদিন ছিল ততদিন পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে আমার আল্লাহ তাআলা কত মিল মহব্বত আল্লাহ পয়দা করে দিয়েছেন, কতটা মায়া, কতটা মহব্বতের সঙ্গে জীবন যাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে এমন মিল দিয়ে দিলেন। আল্লাহ নবীজি যখনই বাড়িতে আসতেন, আল্লাহ নবীজি যখনই বাড়ি আসতেন, তখনই আয়েশা যখন দেখতেন স্ত্রীদের রান্না হয় নাই, আল্লাহ নবীজি জীবনে কোনোদিন রাগ করেন নাই। আল্লাহ নবীজি জীবনে কোনোদিন রাগ করেন নাই। যখনই সেখান থেকে আসতেন, সারাদিন রাষ্ট্রীয় কাজ শেষ করে বাড়িতে যখন আসতেন, আয়েশা যখন দেখতেন স্ত্রীদের রান্না এখনো চুলায়, আল্লাহ নবীজি স্ত্রীদের উপর রাগ করেন নাই। কিন্তু আমাদের সমাজে একটু রান্নায় যদি দেরি হয়, দেখেন তো ওই রান্না অবস্থায় স্ত্রীদের উপর পুরুষের অত্যাচার নির্যাতন আছে না নাই? কি বলেন, আছে না নাই? অত্যাচার হয় কিনা? এমন হয় পিড়াইতে পিড়াইতে ওই জায়গায় ডেট ফেল, জীবনের তরে শেষ করে দেয়। এরকমও ইতিহাস, এরকমও অবস্থা আমাদের পৃথিবীতে আছে না নাই? কিন্তু আল্লাহ নবীজির উপর আল্লাহ নবীজি যত কষ্ট করেছেন, রাষ্ট্রীয় কাজ যতবার শেষ করেছেন, কোনদিন আয়েশা তিনি স্ত্রীদের উপর রাগ হন নাই। যখনই দেখতেন রান্না বন্ধ হয়ে রান্না এখনো হয় নাই, আল্লাহ নবীজি আয়েশা স্ত্রীদের চুলার পাশে বসতেন, হয়তোবা তিনি আগুনের লাকড়ি দিয়ে জাল বুঝে দিতেন, অথবা আল্লাহ নবীজি যখন দেখতেন তরকারি কুটো হয় নাই, নিজ হাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারি কুটি দিয়া স্ত্রীদেরকে রান্নায় সহযোগিতা করতেন। এটাই হলো একজন আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। কারণ আমার নবীজি শিখায় গেছেন, আপনি যদি দিনের বেলা স্ত্রীর গায়ে হাত দেন, রাতের বেলা যখন তার কাছে যাবেন তখন কি লজ্জা হবে না? কি বলেন, হবে কিনা? এই জন্য আল্লাহ নবীজি বলছেন, যত বড় অন্যায় করুক না কেন তুমি তাকে প্রথমে উপদেশ দাও, এরপরে যদি না মানে তারপরে একটু সামান্য শাসন করো, তাতেও যদি না মানে তুমি বিছানা আলাদা করে দাও। আল্লাহ নবীজি তিনটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সিস্টেম শিখাই দিয়েছেন। মৃদু আঘাত করার জন্য বলেছেন, এমন আঘাত করা যাবে না যে আঘাতে শরীরে দাগ পড়ে, এরকম আঘাত করা যাবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলা আল্লাহ নবীজি বললেন, ও আয়েশা চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। কত মহব্বত, কত মায়া, কত ভালোবাসা ছিল আল্লাহ নবীজি এবং তার স্ত্রীদের মধ্যে। রাতের বেলা আল্লাহ নবীজি বললেন, আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। জ্যোৎস্না রাত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে উঠানে চলে গেলেন। আল্লাহ নবীজি এবং মা আয়েশা দৌড়ের পাল্লা দিলেন। দৌড় দিয়ে আল্লাহ নবীজি একবার আগে চলে গেলেন, ফার্স্ট হয়ে গেলেন। এবার মা আয়েশা যখন হাঁপাইতে হাঁপাইতে যায় আল্লাহ নবীজির সামনে দাঁড়াইলেন, আল্লাহ নবীজি মুস্কি হেসে দিয়ে বললেন, আয়েশা গো, তুমি কিন্তু দৌড়ে ফেল করেছো, আমার সঙ্গে তুমি পারো নাই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মা আয়েশা যখন মুখটা বেজার হয়ে গেল, আল্লাহ নবীজি বললেন, আয়েশা আবার আমরা দৌড় প্রতিযোগিতা করি। আবার যখন দৌড়তেন আল্লাহ নবীজি মা আয়েশাকে খুশি করার জন্য এবার তিনি আস্তে আস্তে দৌড়ান। মা আয়েশা একটু জোরে দৌড় দিয়েছে, মা আয়েশা আগে চলে গেছেন। যাওয়ার পরে এবার আল্লাহ নবীজি যখন আস্তে আস্তে তার সামনে হাজির হয়ে গেলেন, এবার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি আমাকে ঠকাইছেন, এবার আমি আয়েশা আপনাকে দৌড় দিয়ে ফেল করে দিয়েছি। সুবহানাল্লাহ, কি মায়া, কি মহব্বত, কি ভালোবাসা ছিল। মা খাদিজা ইসলাম কবুল করার পরে আল্লাহ নবী যখন নবুয়ত পায়, 40 বছর বয়স যখন, আল্লাহ নবীজির বিবাহের বয়স যখন 15 বছর, তখন তিনি নবুয়ত প্রাপ্ত হন।
হেরা পর্বতের গুহায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়া তাকে নবুয়ত যখন দেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা তেলাওয়াত করে, যে আয়াতে কারিমা দিয়া আল্লাহ নবীজিকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন, সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই কোরআনুল কারীমের এই 5 আয়াত নাজিল করে আল্লাহ তাআলা তার নবীকে নবুয়ত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি যখন হেরা পর্বতের গুহা থেকে এসে মা খাদিজাকে বললেন, খাদিজা গো, এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছে, তুমি কি আমাকে নবী হিসাবে স্বীকার করবা? মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার বিবাহ বন্ধনের বয়স 15 বছর, তার আগ থেকেই আমি আপনাকে চিনি। সেই থেকে শুরু করে এই পর্যন্ত আমি আপনি রাসূলের কণ্ঠ থেকে কোনোদিন একটা মিথ্যা কথা, একটা ধোঁকাবাজি কথা, একটা ফাহিশা কথা আমি শুনি নাই। আপনি যে বলেছেন আপনি নবী, এতে কোনো সন্দেহ নাই। আমি সাক্ষী দিলাম সত্যিকারেই আপনি আল্লাহর নবী। আমি আর মুশরিক থাকতে চাই না, আমাকে ওই পড়ায় দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্যতা, কোরআনের কালিমার সত্যতা তিনি ঘোষণা করে দিলেন। সেই মা আয়েশা মাঝে মধ্যেই আল্লাহ নবী যখন হেরা পর্বতের গুহায় ধ্যানে থাকতেন, নবুয়তের জন্য যখন তিনি ওই জায়গায় আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য যখন থাকতেন, মা খাদিজা, হেরা পর্বতের গুহাটা দুনিয়ার জমিন থেকে 3.5 মাইল উঁচা। আপনার আমার মতন একজন পুরুষের ওই 3.5 মাইল উঁচা একটা পাহাড়ে ঘুরে 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 ওঠা অত্যন্ত কষ্টের। কিন্তু মা খাদিজাতুল কুবরা মাঝে মাঝেই আল্লাহ নবীজির জন্য খানা এবং পানি নিয়ে ওই হেরা পর্বতের গুহায় পৌঁছায় দিতেন। একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীজির জন্য খানা এবং পানি নিয়ে রওনা করলেন। হেরা পর্বতে যখন তিনি উঠতে লাগলেন, জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ নবীজির কাছে আসলেন। আসার পরে মা খাদিজা যখন আসতেছিলেন, এই দৃশ্য দেখার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এখন আর আমার এই জায়গায় থাকার দরকার নাই। আমি আর এই জায়গায় থাকাকে এখন আর বেশি পছন্দ করি না, কারণ আমি দেখতেছি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জন্য দুনিয়ার জমিন থেকে খানা এবং পানি নিয়ে আপনার দরবারে হাজির হইতে আছে। আপনার স্ত্রী আপনার কাছে আসবে, এই জায়গায় আমার থাকা ঠিক হবে না, আমি চলে যাচ্ছি। তবে খাদিজার জন্য আমি একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে এই জায়গায় পাঠানোর সময় বলে দিয়েছেন, হে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার কর্ম দেখে, আপনার জন্য সহযোগিতা দেখে আল্লাহ খুশি হইয়া মা খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে। আপনি খাদিজা যখন আপনার কাছে আসবে, তখন আপনি খাদিজাকে একটা সুসংবাদ দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কর্মকাণ্ড দেখে আল্লাহ খুশি হয়ে তোমাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছেন। আর আপনি আরেকটা সুসংবাদ দিবেন, আমি জিবরাইলের পক্ষ থেকেও মা খাদিজাকে আপনি সালাম দিয়ে দিন। জিবরাইল চলে গেলেন। আল্লাহ নবীজির কাছে তখন মা খাদিজা আসলেন। আল্লাহ নবীজি খাদিজাকে বললেন যে, খাদিজা গো, আজকে তোমার জন্য এই জায়গায় বড় সুসংবাদ আছে। মা খাদিজা কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের গুহার মধ্যে এত উপরে আমি খাদিজার জন্য আবার কিসের সুসংবাদ? এবার আল্লাহ নবীজি বললেন, খাদিজা গো, এই মাত্র জিবরাইল আমার কাছে থেকে গিয়েছে এবং তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার কর্মকাণ্ডের কারণে খুশি হইয়া তোমাকে সালাম দিয়েছে। মা খাদিজা কেঁদে দিলেন। আল্লাহ নবী বলেন, এখানেই শেষ নয়, জিবরাইল যাওয়ার সময় বলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের পক্ষ থেকেও খাদিজাকে আপনি সালাম দিয়ে দিয়ে। এবার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাব কেমনে দিতে হয় আমার জানা নাই। আমি খাদিজার পক্ষ হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাব আপনি দিয়ে দেন, আর জিবরাইলের সালামের জবাব আমি খাদিজা আমার পক্ষ থেকে আমি উত্তর দিয়ে দিচ্ছি। প্রিয় হাজিরিন, আল্লাহ নবীজি খাদিজাকে এত ভালোবাসতেন, সকল স্ত্রীদেরকে আল্লাহ নবীজি ভালোবাসতেন।
আল্লাহ নবীজির স্ত্রীর ঘরের মধ্যে, আল্লাহ নবীজির ঘরের মধ্যে শান শওকত ছিল না, মাল সামানা ছিল না, বিছনাদারি ছিল না, দুনিয়ার এমন কোনো সাজগোজ ছিল না, কিন্তু ঘরটার মধ্যে আল্লাহর রহমত দিয়ে ভরপুর ছিল। আল্লাহ নবীজির পুরো ঘরটাই ছিল কি আল্লাহর রহমতে ভরপুর। আল্লাহ নবীজির স্ত্রীরা গ্লাসের যেই জায়গায় মুখ লাগায় পানি খাইতেন, আল্লাহ নবীজি গ্লাসটা উঠায় ঠিক ওই জায়গায় মুখ লাগায় তিনিও পানি খাইতেন। সুবহানাল্লাহ। এটা কি হয়? এটা আল্লাহ নবীজির সুন্নত। কিন্তু আমরা কি করি? আমার স্ত্রী যেই গ্লাসে, যেই বাটিতে, যেই মগে পানি খাইবে, বলবো যে তোর মহত্তম দুর্গন্ধ হয়, তোরটা দিয়ে খামই না, আলাদা আলাদা। অথচ আল্লাহ নবী কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ নবীর সুন্নত হলো তোমার স্ত্রী তোমার গ্লাসের যেই জায়গায় মুখ লাগায় পানি খায়, তুমিও ঠিক ওই জায়গায় মুখ লাগায় পানি খাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে ভালোবাসা এবং মহব্বত তার চাইতে বেশি বহুগুণ বাড়ায় দেব। কিন্তু আমরা কি করি? আমরা স্ত্রী ঠিক হয়ে আসে, কিন্তু তাদের প্রতি আমাদের কোনো কি নাই, মহব্বত তো দূরের কথা। দেখলেই খালি অমুকের মায়া, তমুকের মায়া, এই সেই বিভিন্ন ধরনের আমরা তাদের বিরুদ্ধে খারাপ ধারণা করি। তাদের বাপ মারে নিয়ে আমরা অনেক ধরনের গালিগালাজ আমাদের সমাজে আসেনি? কি বলেন, আমাদের সমাজে গালিগালাজ আসেনি? পুরুষ তুমি বিলে কাম করো, মনে করছো যে নারী মনে হয় বাড়িতে মনে হয় ঘুমায়, সে ঘুমায়। যেই মা, যেই নারী আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছে, তুমি পুরুষ একটা সন্তান গর্ভে ধারণ করে দেখো পারবো কিনা? পৃথিবীর সকল পুরুষেরা যদি চেষ্টা করে তাদের গর্ভে একটা সন্তান ধারণ করতে পারবে? একটা সন্তান ধারণের যে কষ্ট, এটা কি কোনোদিন কোনো পুরুষ বুঝতে পারবে? পারবে না। এই ক্ষমতা তাদের নাই। আমরা যখন তখন যেখান সেখান থেকে আসে আমরা তাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ, বিভিন্নভাবে তাদেরকে হাওয়া প্রতিপন্ন করা হয় কি হয় না? অথচ আল্লাহ নবী কি বলছেন শুনেন। আল্লাহ নবী হাদিস শরীফে বলছেন, কোন স্ত্রী যদি তার স্বামীকে খুশি রেখে সে যদি ইন্তেকাল করে, আর ওই স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ বলেন যে ওই স্ত্রীর জন্য বিনা হিসাবে জান্নাত আমি আল্লাহ রেডি করে দিচ্ছি। আবার কোন স্ত্রী যদি বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহ বলেন যে ওই স্বামীর জন্য আমি আল্লাহ খুশি হইয়া পরকালে জান্নাত রেডি করে রাখছি। কিন্তু কোনোদিন আমার স্ত্রী আমার প্রতি ভালোবাসা আছে না না আছে, এই মহব্বতটা, এই বুঝটা আমরা তাদেরকে বুঝতে দেই নাই। তার প্রতি আমার প্রতি তাদের ভালোবাসা আছে কিনা এটা আমরা বুঝতেই দেই নাই। অথচ আল্লাহ নবীজির স্ত্রীরা একজন দুইজন না, 12-13 জন স্ত্রী ছিলেন আল্লাহ নবীজি। একদিনও একজন স্ত্রীও কোনোদিন আল্লাহ নবীজির কাছ থেকে কোনোদিনও একটা বিন্দু পরিমাণ কোনো হক তাদের ছুটে যায় না। এত মহব্বত, এত ভালোবাসা তাদের মধ্যে ছিল। এত ভালোবাসা তাদের মধ্যে আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সে কথাগুলো বলতেছে যে স্বামী এবং স্ত্রীর যে অধিকার, যে হক, যে কর্তব্যগুলো আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, আমরা যদি তার থেকে একটাও যদি কম করে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আমরা কেউ জবাব দিতে পারবো না। কি বলেন, পারা যাবে? কোনো প্রকারেই পারা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীরা হলো পুরুষের, পুরুষরা হলো নারীদের পরিচালক। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার সকল নারীরা হলো পুরুষের পরিচালক, পুরুষেরা তাদেরকে পরিচালনা করবে। এখন আমাদের পৃথিবীটা উল্টে গিয়েছে, নারীরা আমাদের পরিচালক হয়ে গেছে, অথচ আল্লাহ বলছেন পুরুষেরা হলো নারীদের পরিচালক। উল্টা হয় নাই? আমরা এখন পরিচালনায়, কাদের পরিচালনায় পরিচালিত হই? নারীদের পরিচালনায় পরিচালিত হই। তার মানে বলতে পারেন যে কেমনে নারী আমাদেরকে পরিচালনা করে? প্রধানমন্ত্রী যদি নারী হয়, সে আমাদেরকে যা বলে আমরা তাই শুনি কি শুনি না? কি বলেন, শুনেন কিনা? শুনেন না? অথচ আল্লাহ কি বলছেন? আল্লাহ কোরআনের আয়াতের বিপরীত আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের বিশ্ব ব্যবস্থা চলে কি চলে না? কি বলেন, চলে কি? চলে নাকি? আল্লাহ কি বলতেছেন? সূরা নিসার 34 নম্বর আয়াত আল্লাহ বলে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হবে নারীদের পরিচালক, নারীরা হবেন
পুরুষরা যা বলবে সেই কথাই নারীরা চলবে, অথচ আজকে নারীরা যা বলে সেই কথা পুরুষেরা চলে। কি বলেন, চলে কিনা? আল্লাহ তাআলা এরপরে আল্লাহ তাআলা বলতেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ, একজন নারী আর একজন পুরুষ আর একজন নারীর উপর হক আছে, অধিকার আছে, কর্তব্য আছে। যেইভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য আয়াতে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও মানুষেরা শোনো, ও পুরুষেরা শোনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার আহাল পরিবার বলতে মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন যারা আছে সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বাঁচানোর জন্য চেষ্টা করো। কিন্তু চেষ্টা তো দূরের কথা, চেষ্টা আমাদের মধ্যে কি নাই। সে আল্লাহ তাআলা বলতেছেন একে অপরের উপর শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলা বলেন আমি একজনের উপর আরেকজনকে শ্রেষ্ঠত্ব দান করেছি, একজনের উপর আমি আল্লাহ আরেকজনকে মর্যাদা দিয়েছি। বলেন তো, আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করুন কার? আল্লাহ নবীজি বললেন তোমার মায়ের, আবার বললেন কার? তোমার মায়ের, আবার বললেন কার? তোমার মায়ের। এরপরে আবার বলা হলো কার, তারপরে কার? আল্লাহ নবীজি বললেন তোমার বাবার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আমরা মনে করি যে নারীদের, বলেন তো নারীদের মর্যাদা, ইসলাম নারীদেরকে যেই মর্যাদা দিয়েছে পৃথিবীর অন্য কোন ধর্মে নারীদের কোনো মর্যাদা দিয়েছে? অন্য ধর্মে শুধু ভোগ্যের সামগ্রী হিসাবে নারীরা ব্যবহৃত হয়, কিন্তু ইসলামের মধ্যে আল্লাহ তাআলা নারীদেরকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছিলেন। আল্লাহ নবীজি যেই নারীদেরকে বিবাহ করেছিলেন তারা কেউ কিন্তু কোনো রাজা বাদশার মেয়ে ছিল না, কেউ রাজা বাদশার মেয়ে ছিল না। আল্লাহ নবীজি ছিলেন তামাম পৃথিবীর মানুষের জন্য রহমাতাল লিল আলামিন, আর তার স্ত্রীদেরকে আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তার সঙ্গে বিবাহ বন্ধনের কারণে আল্লাহ নবীজির স্ত্রীদেরকে আল্লাহ তাআলা আল্লাহ নবীজির সঙ্গে বিবাহ বন্ধনের কারণে তামাম পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ তাআলা মায়ের মর্যাদা দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল নারীদেরকে বিবাহ করা যায়, কিন্তু নবীদের স্ত্রীদেরকে বিবাহ করা যায় না, জায়েজ নাই। কারণ মাকে পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহর নবীর স্ত্রীদেরকে আল্লাহ মা বানায় দিয়েছেন, তাইলে মাকে কি বিবাহ করা যায়? মা তো সম্মানিত, মা হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ নবী বলছেন মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। মা বাবা খুশি তুমি জান্নাতি, মা বাবা সন্তুষ্ট তুমি জাহান্নামী। সেরকম কথা আছে না, আমরা সবাই শুনি জানি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। এই তো ওয়াজ তো এখানেই শেষ নাকি? আমাদের পৃথিবীতে যত ভালো কথা আছে সব বলা শেষ, শুধু আমল করা বাকি আছে। আমরা শুনি কিন্তু আমল করি না, এটা বড় আফসোস। আপনি যদি আমল করে না যান, আপনার সামনে কবর, আপনার সামনে কি? আপনার আমার জীবন থেকে একটা মিনিট যদি চলে যায়, এটা কি আমার হায়াত বাড়ায় না কমায় বলেন তো? 1 ঘন্টা আমার জীবন থেকে চলে যাওয়া মানে আমি 1 ঘন্টা আগে কবরে যাব, ঠিক না? বিজ্ঞানীরা বলছেন দুনিয়ার আখেরাতের হাসরের ময়দানটা হবে 50,000 আলফা সানাতিন, 50 আলফা সানাতিন। হাসরের ময়দানটা হবে কয় বছর? 50,000 বছরের সমান। হাসরের ময়দানের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। বিজ্ঞানীরা হিসাব করছে কারো যদি দুনিয়াতে 60 বছর হায়াত পায়, কেউ যদি দুনিয়ায় 60 বছর হায়াত পায়, তাহলে আখেরাতের 2 মিনিটের সমান সে হায়াত পাইল। আখেরাতের কয় মিনিট? দুনিয়ার 60 বছর, আখেরাতের মাত্র 2 মিনিট। এই 60 বছর হায়াত পায়া, আখেরাতের 2 মিনিট হায়াত পায়া আমরা কতই না আকাম করি দুনিয়ায়। কি বলেন? করি না? কি বাহাদুরি, কি ক্ষমতা আমরা দেখাই। মরে দেখেন আপনার ক্ষমতা, আপনার বাহাদুরি কোথায়? কবরে যাওয়ার পরেই যখন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, কি উত্তর দিবেন? রব্বি আল্লাহ, আমার আপনার রবকে।
উত্তর দেন, আমার আপনার রব কে? সেই আল্লাহর দরবারে আমাকে আপনাকে আমাদেরকে হাজিরা দিতে হবে কি হবে না?